নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি গাদিয়াড়ার রূপনারায়ণ নদীর কাছে। এই নদীতে এই বর্ষার সময় প্রচুর পরিমাণে ইলিশ মাছ পড়ে। আর সেই ইলিশ মাছ কীভাবে ধরা হয় নৌকোয় করে গিয়ে, বা যে জালেতে যে জ্যান্ত ইলিশ মাছ পড়ে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। সব জায়গায় যে মাছের স্বাদ, তার থেকে কিন্তু আমাদের এই রূপনারায়ণের যে ইলিশ মাছ তার কিন্তু সবথেকে বেশি স্বাদ। তা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মাছ ধরা হয়, নৌকাতে করে গিয়ে জাল ফেলানো হয় এবং জালের মধ্যে যে জ্যান্ত ইলিশ মাছ উঠে। এটা হয়তো আপনারা অনেকেই দেখেননি যে জ্যান্ত ইলিশ মাছ জালের মধ্যে পড়ে, বা সবাই জানেন কি যে রোদের বা সূর্যের আলো পেলেই নাকি মাছ মারা যায়, কিন্তু এটা ঠিক সত্যি কথা নয়। তা আপনাদেরকে দেখাবো আজকে জ্যান্ত ইলিশ মাছ। আগে আপনাদের একটু নদীটা দেখিয়ে দিই। আজ তো সকাল থেকেই ভালোই বৃষ্টিও হচ্ছে, মেঘলা একদম দারুণ ওয়েদার। আর এই বর্ষাতে কিন্তু ঝিরিঝিরি জল পড়বে, তাতে কিন্তু সবথেকে বেশি ইলিশ মাছ পড়ে। আমাদের নৌকাটা আছে এই গাছটার ওই ধারে। এটা দেখুন, ওখানে একটা ট্রলার দাঁড়িয়ে আছে, পুরো নৌকায় কিছু কিছু মাছ ধরতে বেরিয়ে গেছে। তা চলুন আজকে আপনাদেরকে তাহলে মাছটা কিভাবে ধরে সেটা দেখাবো। আমরা যাব এই নৌকাটায়, পরপর অনেক নৌকা দাঁড়িয়ে আছে। বর্ষায় নদীটা দেখতে কিন্তু দারুণ লাগছে। কিভাবে মাছ ধরা হয়, কিভাবে মাছ জালটা ফেলাবে ওনারা, সবই আপনার দিকে দেখাবো। অনেক নৌকো দাঁড়িয়ে আছে, সব মাছ ধরতে যাবে ধীরে ধীরে। আপাতত আমরাই মনে হয় এই লাইনের প্রথম যাচ্ছি। আমাদের আজকে যাত্রা শুরু। আমাদের আজকের মাঝি ভাই কোনটা? আচ্ছা, এনার নৌকো তাই তো? আমাদের প্রথম নৌকো বেরিয়ে যাচ্ছে। এখন ওনারা সব যাবে, কিন্তু পরে পরে যাবে। আর সেই দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের গাদিয়াড়া জেঠি। ওখান থেকে দুটি জেলায় যাওয়া যায়। এখানে হচ্ছে মেদিনীপুর, আর ওটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা। ওটা হচ্ছে নূরপুর, মানে ঘাটটার নাম। আর এটা হচ্ছে যে গেঁওখালি। সোম, কেমন লাগছে বল? কত স্পিডে যাচ্ছে তখন নৌকাটা, দারুণ লাগছে, দারুণ। জাল ফেলানো স্টার্ট হয়ে গেছে। দেখুন, জালটা ঠিক গুছানো ছিল এখানটায়। ধীরে 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 ওনারা ঠিক জানে এবার ফেলাতে হবে। ওইটা হচ্ছে উপর দিকে জালের, যেটা ভেসে থাকবে। আর এদিকে দেখুন ওয়েট দেওয়া আছে, এটা নিচে নদীর নিচের দিকে যাবে, মানে নিচে অবধি যেন যেতে পারে, তার জন্য ওয়েট দেওয়া আছে। দারুণ সিস্টেম, প্রথমবার এই অভিজ্ঞতা আমি নিচ্ছি, আপনাদেরকেও শেয়ার করছি। আপনারাও বলবেন কেমন লাগছে ভিডিওটা। প্রায় আমরা মাঝ নদীতে আছি। দেখুন এদিকেও এতটা ডিস্টেন্স, ওদিকেও প্রায় না, মাঝ নদীর থেকে একটু বেশি চলে এসেছি হয়তো। দারুণ অভিজ্ঞতা। ধীরে ধীরে সব জালটা ওনারা নদীর মধ্যে ফেলে দেবেন। ভোরভোটির ইঞ্জিনটা বন্ধ করে দিয়েছে। আমরা প্রায় পাড়ের দিকে চলে এসেছি। দেখুন পুরো সেই মাঝ নদী থেকে জাল ফেলতে ফেলতে এসছে। আজ আমরা বড় ইলিশ মাছ এখান থেকে ধরে নিয়েই যাব। সেটা পড়াটা তো আমাদের কাছে ভাগ্যের ব্যাপার একটা। আমরা এসেছি মানে আজ ইলিশ মাছ এখান থেকে আমরা নিয়ে যাব। যত বড় ওজনের ইলিশ পড়বে আজকে আমরা তোমার কাছ থেকে কিনে নেবো। মাছগুলো না, এক দিনে তবু হাইয়েস্ট কত হয়েছে? একদিনে হাইয়েস্ট একদিন ওই 9 কেজি হয়েছিল হাইয়েস্ট। ওই অন্যান্য নৌকো এই বছর হাইয়েস্ট কত হয়েছে এক দিনে? ওই 10-12 কেজি, আর বেশি হয়নি। তো অন্যান্য নদীর থেকে আমাদের মাছের তো টেস্ট বেশি নাকি? হ্যাঁ, হেভি টেস্ট। গাদিয়াড়ার মাছ বিখ্যাত নাম এখন। ইংরেজদের আগে সব ঘর ছিল, কামান ফামান সব ওখানে থাকতো। ওই গাদিয়াড়ার আমাদের সকালে যে সামিনটাতে যে ভাঙা হয়ে পড়ে বিশাল বিশালের সব একটা দিয়াল, এখান থেকে ওই লোকরা এই মোটা মোটা সব ইংরেজদের ঘর ছিল। বাকি জালটা আবার ফেলা হচ্ছে। এখন জোয়ারের টান আছে, তাই আর মানে মেশিনে চালাতে হবে না, এমনি টানেতেই চলে যাবে। আর ধীরে ধীরে জালও ফেলা হয়ে যাবে। যদি আপনারা এরকম ভিডিও না দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের আজকের ভিডিওটা। দারুণ দারুণ। বাস, জাল ফেলানো শেষ। কতক্ষণ পর জালটা তুলবো কাকু? বিকেল 5টায়, তাই তো? এখন বাজে কটা? 3টে ধরুন না, 1 মিনিট বাকি 3টে। আমরা তুলবো 5টার সময়। তিনটের সময় জ্বালানো শেষ হয়েছিল। এই 1 ঘন্টা পর, মানে এখন বাজে 4টে, এই সবে রোদ উঠেছে। জাল তোলা তো আরম্ভ হয়ে গেছে। দেখা যাক আমাদের ভাগ্যে যে কি মাছ পড়ে।
তপসে মাছ। একটা তপসে মাছ পড়েছে প্রথমেই। এটা তপসে মাছ, টাটকা তপসে মাছ, পেটের ডিম দেখুন। এই মাছটার কেজি এখন তো মনে হয় 1000-1200 টাকা নাকি? 1000 টাকা কেজি। ডিম ভর্তি এখন তপসে মাছের এখানে দাম আছে প্রায় 1000-1200 টাকা কেজি। জ্যান্ত তপসে, জ্যান্ত তপসে, জ্যান্ত তপসে, জ্যান্ত তপসে, জ্যান্ত তপসে। এই দেখ পালিয়ে যাচ্ছিল এক্ষুনি। এটাও জ্যান্ত বলা। এটা দেখুন নড়ছে। ভোলা মাছ তুল। আবার একটা ভোলা মাছ পড়ে গেছে। জ্যান্ত? হ্যাঁ জ্যান্ত জ্যান্ত। জ্যান্ত। ও বিশাল সাইজ ভোলা মাছটা। এই যে আমাদের নদীর টাটকা ভোলা মাছ, মানে আপনারা তো বরফ দিয়া ভোলা মাছ খান, কিন্তু এর যে স্বাদ দারুণ টেস্টি। ও সাইজটা দেখুন ভোলা মাছ, দারুণ দারুণ সাইজ। দারুণ বড় একটা মাছটা শুধু দেখুন কত বড়। বাবা বিশাল বড়, বিশাল কালার। ভোলা মাছগুলো যে পড়ছে, আপনারা তো বাজারে অনেক রকম ভোলা মাছ কিনেন, এই ভোলা মাছগুলোর কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা গাছের ডাল। জ্যান্ত ইলিশ। ধর অনেক কষ্টে এসছে ভিডিও জ্যান্ত ইলিশ দেখুন, মাছটা নড়ছে এখনো। ও আমাদের সার্থক, আজকে নৌকো এসব মাছ ধরা জিন্দাবাদ, রূপনারায়ণ ইলিশ। সার্থক সার্থক। মাছটা আরো নড়ছে এখনো দেখুন, পালি না যায়। আমাদের নৌকো এসে আজকে সার্থক। আবার দেখুন ইলিশ মাছ, জ্যান্ত ইলিশ মাছ। যদি কেউ এখন পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের জালটা হয় সেই দূরে একটা ব্যারেল দেখতে পাচ্ছেন, ওখানে জালটা, জাল তুলা প্রায় শেষের দিকে। ইলিশ মাছ তো একটাই পাওয়া গেছে, ভোলা মাছ কতগুলো, অনেকগুলো হয়েছে। দেখা যাক এখনো আরেকটু বাকি, কি করে। জাল শেষ হয়ে গেল আর ইলিশের দেখা মিলল না। আমাদের ভাগে একটা ইলিশ মাছ ছিল। আজকে যে আমরা জাল এড়েছিলাম নদীতে, এই মাছগুলো পড়েছে। আমাদের তো মাছ ধরা কমপ্লিট। একটা ইলিশ মাছ পড়েছে, অনেকগুলি ভোলা মাছ পড়েছে। দেখা হচ্ছে একদম রেসিপি নিয়ে, মাছের কি রেসিপি হয় আপনাদের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে একদম লাবণী রান্নাঘরে। আপনারা তো আগের ভিডিওতে দেখলেন যে আপনাদের দাদা রূপনারায়ণ নদীতে মাছ ধরতে গিয়েছিল, আর এই কয়েকটা মাছ পেয়েছে। একটা ইলিশ মাছ, দুটো বড় বড় ভোলা মাছ, তার সাথে ছোট দুটো তপসে আর ভোলা মাছ। ভোলা মাছের সাইজটা শুধু দেখুন কত বড়। একটা মাছ 4 পিস 5 পিস হয়ে যাবে, 4 পিস হবে। বৌমা তোমার কচুরলতি গোটা গোটা রান্না হয়ে যাচ্ছে। মেয়ে গালন দিয়ে দিয়েছে, কচুরলতি বসিয়ে দিয়েছে। আমাদের এই পাশের জমিতেই কচুরলতি হয়েছিল, তুলে এনেছি। এই কচুরলতিগুলো কচু গাছের গোড়ায় হয়ে থাকে, আর এই কালো যে অংশটা আছে এইভাবে ছাড়ি ছাড়ি কেটে নিতে হবে। আমরা এই যে ভোলা মাছটা খাচ্ছি, কালকে এনে আজকে রান্না করছি, এটা স্বাদ কিন্তু একদম অন্যরকম। আর আপনারা যেটা খাচ্ছেন এটা তো ধরো 2-3 দিন বরফ দিয়ে বাজারে বিক্রি হচ্ছে, তাই ওটার স্বাদের তুলনায় এই স্বাদ কিন্তু একদম অন্যরকম। তপসে মাছটা শুধু দেখুন, এই মাছের চপ করলে যা খেতে লাগবে না, কিন্তু আজকে আমাদের ভোলা মাছের সাথেই সব একসাথে রান্না করে নেব। ভোলা মাছটা শুধু দেখুন, দারুণ সাইজ। একটা মাছই মানে 300-400 গ্রাম হয়ে যাবে, খেতে যা লাগবে না। জালেতে একটা ইলিশ মাছ পড়েছিল, আজকে ইলিশ মাছের এই মাথাটা দিয়ে কচুরলতি রান্না করব। চলুন মাছটা একেবারে বেছে নিই।
কচুরলতিটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব বলে তাই মাথাটাকে একটু বড় করে রেখেছি। রেসিপির জন্য এখানে কিছু মাছ নিয়েছি, মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। ভোলা মাছের ঝালের জন্য সরষেটা মিহি করে বেটে নেব। আদা জিরেটা মিহি করে বেটে নেব। কচুরলতিগুলো তো মা ছোট ছোট করে কেটে দিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে দেব। কচুরলতিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছগুলো এবার ভেজে নেব। কড়াই দেব সরষের তেল। ইলিশ মাছগুলো একসাথে ভেজে নিই। ইলিশ মাছটা তো অনেকটাই ছোট ছিল, তাই কচুরলতির মধ্যে মাছের মাথা এবং লেজা দুটোই দেব। এই দেখুন মাথাগুলোকে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। প্রথমে কচুরলতির জন্য ফোড়ন করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দেব। মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছের মাথা আর লেজাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের মাথার লেজার সাথে দেখুন ওই ভোলা মাছের কানকগুলোকেও ভেজে নিয়েছিলাম, দিয়ে দেবো। এগুলো দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু ভেঙে ভেঙে দেবো। সব কিছু একটু ভালো করে ভেঙে নিয়েছি, এবার খুব সামান্য জল দিয়ে দেবো। বাবা কাঁচা পেঁয়াজ খাচ্ছ তুমি? ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমাদের কচুরলতি রেডি। কচুরলতির কালারটা শুধু দেখুন, যা সুন্দর খেতে লাগবে না। গরম ভাতে যদি এই কচুরলতি থাকে না, পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভোলা মাছের রেসিপি তো আমরা প্রত্যেকেই বাড়িতে নানা রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি সরষে দিয়ে ভোলা মাছের ঝাল বানাবো। এই টাটকা ভোলা মাছ কিন্তু সরষে দিয়ে ঝাল করলেই বেশি খেতে ভালো লাগে। ভোলা মাছের ঝালের জন্য এবার ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো আদা জিরে বাটা, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভোলা মাছের ঝালটা একটু বেশি করে ঝাল না দিলে খেতে ভালো লাগবে। স্বাদ মতো লবণ, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি।
এভাবে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল করলে টমেটোটা এই লাস্টে দেবেন, তাহলে দেখবেন খাওয়ার সময় মুখে পড়বে, টক টক ঝাল ঝাল হেভি খেতে লাগে। এবার ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। সর্ষেটাকে একটু জল দিয়ে গুলিয়ে নেব। ভোলা মাছের ঝালের কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। আজকে বাড়িতে মামা এসেছে, আমার ছোট মামা। আজকে সবাই মিলে এই রান্নাঘরেতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এবার ঝটপট করে জায়গাটা সব পরিষ্কার করে নেব। দাদুর পাশে বসো। মামা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। তোমার জামাইয়ের নদীতে মাছ ধরতে গেছিল, সেখান থেকে ভোলা মাছ আর ইলিশ মাছ নিয়ে এসছে। এই কচু শাকের লতি লতি তো হ্যাঁ, এই প্রথমবার খাচ্ছি, এত বড় হয়েছে কোনোদিন খাইনি। ভালো লাগছে তরকারিটা? খুব সুন্দর লাগে। কচুর লতিটা বেশ ভালোই লেগেছে গো, এরা টক টক ঝাল ঝাল। এখন দেখবে সব মানে সবাই এই কচু শাকটা আগে খেয়েছো তো তো? পুরো বাংলার লোক এগুলো খুব ভালো পছন্দ করতো, এইটা এখন কচুর লতিটা আমাদের খাওনি? ওদিকে বাবা বলছে হেভি লাগছে। কচু শাকটা খেয়েছি, লতিটা কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের রান্নাঘরে ওই কচুর লতিটা আজকে ফার্স্ট হলো। আর কচু শাক খুব সুন্দর হয়েছে একদম, কচুর লতিটা। কদিন আগে কচুর শাক হয়েছিল, সেটাতে বেশ ভালোই লেগেছিল। আজকে কচুর লতিটাও বেশ ভালোই লেগেছে। স্বাদ কেমন বলো? স্বাদ খুব সুন্দর, খুব ভালো স্বাদ। মামা তোমার জামাইয়ের যে কালকে মাছ ধরতে গেছিল ওই নৌকোই করে, একটা ইলিশ মাছ পড়ছে। মাছটা ছোট না বড়? ছোট, একবারে সরু, মানে তার পেট যত চওড়া হবে ইলিশ মাছের তত তো স্বাদ হবে। সে একবারে সরু লম্বা। মামা এসেছে বলে তো মা বাড়িতে মাংসের ঝোলটা করেছিল, আর করেছে এই যে কাবরাঙার চাটনি। আমাদের গাছে কাবরাঙা হয়েছে। অল্প একটু আমাকে ভাত অল্প একটু। মাছটার ভেতরে যে ডিম আছে, হ্যাঁ ডিমালা তপসে, ডিমটা খুব টেস্ট। হ্যাঁ ওই ডিমের তো খুব ভালো লাগে খেতে। তপসে মাছের ডিম, ভোলা মাছের ডিম হলেও খুব ভালো লাগে খেতে। মাংসটা কে রান্না করেছিল? মানে মা বাড়িতে করেছে তো, খুব ভালো হয়েছে মাংসটা। মা খুব ভালো রান্না করে মাংসটা, আমাদেরও খুব ভালো লাগে। আমরা যত এখানে রান্না করি তো সুন্দর মায়ের হয়েছে। হাতের এই মাংসের ঝোলটা খেতে দারুণ লাগে। এইখানে তো রান্না করে বসে মা তো জোগাড় করে দিয়ে গেছিল কিছু, তারপরে মাংসটা গিয়ে করেছি, মাংসের ভাত। কিন্তু মাংসের মশলাটা পরিমাণ ঠিক আছে। আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কচুর লতিটা তো মামারে খেয়ে খুবই ভালো বলছে, কারণ ফার্স্ট টাইম আমার রান্নাঘরে রান্না হয়েছে। এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি। লাবণীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।